নমস্কার বন্ধুরা, মায়া ইসিটিকে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পড়ন্ত বিকেলে শীতের দিনে, তাও আবার পিঠে খেতে কার না ভালো লাগে। তো এখন তো শীতের সময়, পিঠেরও সিজন। তো আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি চিতো পিঠে, বা যেটা খাঁটি বাংলা কথায় বলে খোলা পিঠে। তো ওই খোলা পিঠে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছেন একটি আমি বাটি নিয়ে নিয়েছি, গামলা। তো এই পাশে রাখা কাপটি আমি চালের গুঁড়ো নিয়ে নেব। তো কাপটি একবার ভালো করে দেখুন, এই সাইজের কাপের আমি ঠিক 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। একদম ফ্রেশ চালের গুঁড়ো সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন, সে যে কোনো পিঠে হোক না কেন, তাহলে পিঠেটা কিন্তু দারুণ হয়। আর পিঠের যে একটা স্বাদ, সেই স্বাদটাও আপনারা বেশ ভালো মতো পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি 2 কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা কিন্তু সত্যি বন্ধুরা একদম ফ্রেশ চালের গুঁড়ো। তো এর মধ্যে আমি পরিমাণ মতো, আমি 2 কাপ নিয়েছি তাই 2.5 চামচ মতো অল্প পরিমাণে লবণ দিয়ে দেবেন। তো আপনারা আন্দাজ অনুযায়ী যেমন নেবেন তেমনভাবে লবণটা দেবেন। জানেন তো সমস্ত কিছুতে স্বাদটা আনে লবণ। তো এই পিঠেতে অন্য কিচ্ছু লাগে না, খুব সহজ সরল একটা পিঠে। তো সেটা খেতেও খুব লোভনীয় হয়। তো দেখতে পাচ্ছেন আমি পিঠেটার বানানোর জন্য চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এবং এই পাশে রাখা কাপটি অল্প অল্প করে জল দিয়ে নেব, যাতে এটা আমি আটা মাখার মতো করে মাখবো। কিছুক্ষণ এইভাবে মাখার পরেও রেখে দেবো, তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে মাখবেন বন্ধুরা, যেমনভাবে আপনারা আটা মাখেন। তো সেইভাবেই কিন্তু আপনাদেরকে মাখতে হবে, তাতে জলের পরিমাণটা না বেশি হয়ে যায়। তো দেখতে দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার প্রায় মাখাটা হয়ে এসেছে। তো মাখাটা একটু এইভাবে মাখবেন, তাহলে দেখবেন কিছুক্ষণ রাখার পরে পিঠেটা আপনাদের খুব ভালো মতো আর কি তৈরি হবে। তো আমি এটা কিছুক্ষণ এবারে ঢাকনা দিয়ে রেখে দেব, তারপরে পিঠেটা বানানো আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি উনুনটা জ্বালিয়ে নিই। তো উনুনটা ফার্স্টে আমাকে জ্বালিয়ে নিতে আমার শ্বশুরমশাই আমাকে খুব সাহায্য করেছে। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে উনুনটাও আমাদের ধরে গেছে। তো এবারে আমরা যে মাটির কড়াইটায় বসিয়ে দেবো, ওই পাত্রতে হবে। আর এখানে এই গামলাটা নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নেব জল। তো এই জলটা নেওয়ার কারণ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে পিঠেতে কিসের জন্য এই জলটার প্রয়োজন হবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক পিঠে তৈরিটা। তো কিছুক্ষণ রাখার পরে দেখবেন একটু জল জল মতো হালকা হয়ে আসবে। তো তার মধ্যে এবারে আমি এই যেই কাপটায় আমি নিয়েছি, সেই সেম কাপে আমি এখানে 2 কাপ পুরো জল দেব। জল দিয়ে এই আটার মতো ডেলাটাকে আস্তে আস্তে জলের সাথে পুরো ঘনভাবে আমি মাখিয়ে নেব। তারপরে জলের প্রয়োজন হলে অল্প জল দিয়ে দেবেন। তো আমার এখানে অতটা জলের প্রয়োজন হয়নি, আমি পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে নিয়েছি। তো এটা দেখবেন খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। তো দেখতে পাচ্ছেন কীরকম আমার মাখাটা হয়েছে। তো সেম আপনাদেরও এরকম হবে যদি আপনারা পরিমাণটা ঠিকঠাক দেন জলের। তো এবারে একটা প্রথমে বানিয়ে দেখবেন যে আপনাদের বিশেষ করে যতক্ষণ না এই মাটির কড়াইটা আর কি গরম হবে, ততক্ষণ কিন্তু পিঠেটা ভালো হবে না। তো ফার্স্টে একটা আপনারা দিয়ে দেখবেন যে পিঠেটা কীরকম হচ্ছে। তো আমরা ফার্স্টে একটা দিয়ে দিয়েছি। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে ওই গামলাতে জল নেওয়ার কারণ, তো জল নেওয়ার কারণটা দেখতে পাচ্ছেন এখানে একটু ছোট গামছার টুকরো টাইপ আছে, বা আপনারা চাইলে একটু কাপড়ের টুকরো ব্যবহার করবেন, সেটা সুতির কাপড় আর কি, সেটা ওখানটায় দিয়ে দেবেন যাতে হাওয়াটা না বেরিয়ে যায়। তারপরে খোলার সময় এই টুকরোটা আবার সেম ওই জলটার মধ্যে দিয়ে দেবেন। আর এই যে ওপরে ঢাকনা টাইপ, এটাও আপনাদেরকে এখানেই রাখবেন, তাহলে মাটিতে রাখলে নোংরাও হবে, বা এখানে রাখলে ওটা ঠান্ডাও কিছুটা সময় হবে যতক্ষণ এটা তোলা হবে। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট পিঠেটা কত সুন্দর হয়েছে। তো একবার দেখুন যে ভিতরটা কীরকমভাবে সুন্দর হয়েছে। আর এই পিঠেটা এবারে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে একটা বানিয়ে সরাসরি আপনাদেরকে দেখায়। তো এখানে আমি নিয়ে নিয়েছি ওই কাপটার 1/2 কাপ মতো চালের গুঁড়োর যে তৈরি করা ব্যাটারটা। তো ওইটা আমি প্রথমে দিয়ে দিলাম। তো কিভাবে দিচ্ছি আপনারা একবার শুধু খেয়াল করবেন। তারপরে ওপরে ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ওই যে
গামছার মতো দেখতে পাচ্ছেন, হালকা, খুব হালকাভাবে কিন্তু আমি গামছার জলটা ঝরিয়ে নিয়েছি, কিন্তু গামছার মধ্যে তবুও জল হালকা হালকা থাকবে। তো ভালো করে চারিদিকটা যাতে না হাওয়াটা বেরিয়ে যায়, তো এমনভাবে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ এটা থাকার পরে তো দেখতে পাবেন যে আস্তে আস্তে এটার ওপর থেকে ধোঁয়া বেরোবে। তো তখন বুঝতে পারবেন যে ভেতরে ওটা হয়ে এসেছে। কিছুক্ষণ থাকার পরে আমি আবার তুলে নিচ্ছি গামছাটা। তো গামছাটা আবার সেমভাবে আমি জলের মধ্যে দিয়ে দেবো। তারপরে ওই উপরের ঢাকনা দেওয়ার জিনিসটা, সেটাও ওই জলটার মধ্যে রেখে দেবো। এবারে দেখবেন যে হয়ে গেছে কিনা। হয়ে গেলেই কিন্তু প্রথমেই একটু ধোঁয়া ধোঁয়া বেরাবে উপর দিকটা। তো কত সুন্দর দেখতে পাচ্ছেন হয়েছে। তো এমনভাবে কিন্তু খুব সহজভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো একে একে আমি সমস্তটা বানিয়ে নেব। আর আপনারা এই 2 কাপ, যেই কাপটা আমি পরিমাণ মতো দিয়েছি, এটা বেশ অনেকটা পিঠে হবে। তো পিঠেটা হচ্ছে অয়েল ফ্রি পিঠে, মানে বুঝতে পারছেন হেলথের জন্য কতটা ভালো। প্রায় পিঠেই হয় অনেক সময় যে তেলে ভাজা টাজা, বেশিরভাগ পিঠে। আর এই পিঠেটা হচ্ছে ভাপা টাইপ পিঠে। তো এই পিঠেটা ভীষণ ভালো খেতে, অনেকেই প্রিয় পিঠে, তেমন আমারও খুব ভালো একটা পিঠে। তো ওই পিঠেটা আমি খুব পছন্দ করি। আর এই পিঠেটা যদি খাওয়া হয় খেজুর গুড়ের সাথে, তো ভাবতে পারছেন কীরকম লাগবে। তো দারুণ স্বাদ এই পিঠেটা যদি গুড়ের সাথে খাওয়া হয়। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো পরবর্তী ভিডিও দেখার জন্য, তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আর পিঠেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। অবশ্যই আমাকে একবার হলেও কমেন্টে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। তাহলে আমি